হ্যালো, কি অবস্থা সবার? কালকে হঠাৎ করে একটা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরে গেছি তাণ্ডব সিনেমায় নায়িকাকে। আমরা সবাই আগেই জানতাম যে তাণ্ডব সিনেমাতেও ২ জন অভিনেত্রী থাকবে। যে তাণ্ডব সিনেমাতেও শাকিব খানের পাশাপাশি আরো ২ জন অভিনেত্রীকে দেখা যাবে। সে ২ জনই দেশীয় অভিনেত্রী হতে চলেছে। কিছুদিন আগেও কিছু কথা উঠেছিল যে শাকিব খান বেশ কিছুদিন ধরে বিদেশি নায়িকাদের সাথে পরপর সিনেমা করে আসছে। তো এখন সেটার একটু ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। দেশীয় নায়িকাদেরও সে স্পেস দিতে চলেছে। তো প্রথমত বলি, সে যে বাইরের দেশের নায়িকাদের সাথে সিনেমা করেছে, এটা একটা ভালো পয়েন্ট ছিল। কারণটা হচ্ছে আমি বলি, এই যে 'প্রিয়তমার' সময় ইদিকা পালের সাথে সিনেমা করেছিল, সুন্দর একটা জুটি হয়েছিল। ইদিকা পালের কেরিয়ার ঘুরে দাঁড়িয়েছে এই 'প্রিয়তমা' দিয়ে। এখন তার মুখটা ভারতে ভালোভাবেই ফুটে উঠেছে। সে রিসেন্ট দেবের সাথে কাঁদান করেছে। আবারও রঘু ডাকাত করবে। সাকিবের সাথেও ২ টা সিনেমা হয়ে গেছে। একটা 'প্রিয়তমা' আরেকটা 'বরবাদ' যেটা মুক্তি পাবে। তো দেখেন ২ দেশের ২ বিগ সুপারস্টারের সাথে সে কাজের অফার পেয়েছে। তার ফেস ভ্যালু তৈরি হওয়ার জন্যই। তো ইদিকা পাল এখন যে জায়গাতেই যাইবে সেখানে সে তার ভারতকে প্রমোশন করবে কিন্তু। ভারতের কথাই বারবার বলবে। এটাই স্বাভাবিক। নিজ মাতৃভূমিকে সবাই ভালোবাসে। এই যে যেরকম শাকিব খান দেশের যে প্রান্তে যাক, মালয়েশিয়াতে যাক, দুবাইতে যাক, যেখানেই যাক সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। কারণ মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখে। সেটাই হবে। তারপর আরো কিছু জুটি রয়েছে শাকিব খানের সাথে। তুফান সিনেমায় মিমিকে বলেন, তারপর বলিউডের নায়িকা সোনাল চৌহানকে বলেন। প্রত্যেকটা জুটি বেশ শ্রুতিমধুর ছিল। এখন কথা হচ্ছে শুধু তাদের সাথেই লিঙ্ক আপ করলেই যে হবে এরকমটা না। আমাদের বাংলাদেশেও অনেক মেধাবী অভিনেত্রী রয়েছে। অনেক নতুন মেধাবী অভিনেত্রীও কিন্তু রয়েছে। তাদেরকেও স্পেস দিতে হবে। যেন তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তা তারাও যেন তাদের ফেস ভ্যালুটা তৈরি করতে পারে এবং বাংলাদেশের পরবর্তী যে ডিরেক্টরগুলো আছে সেগুলোর সাথে কাজ করে যেন তারাও তাদের সুযোগটা আদায় করে নিতে পারে। তারাও যেন বাংলাদেশের টপে আসতে পারে। আর সেটা একমাত্র শাকিব খানের দ্বারাই সম্ভব। শাকিব খানের সাথে জুটি বাঁধলেই সেটা সম্ভব হবে। বিশ্বস্ত সূত্র মতে যেই আপডেটটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে তাণ্ডব সিনেমায় দীর্ঘ প্রায় ১ যুগ পর সাকিব, জয়া আবারও একসাথে পর্দায় হাজির হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। তাণ্ডব সিনেমায় সাইন করেছে জয়া আহসান। তাণ্ডব টিম জয়া আহসানকে সিলেক্ট করেছে, শাকিব খানের বিপরীতে কাস্ট করেছে। তো এটা তো একটা নায়িকা ছিল। তো আরেকটা নায়িকাকে তাণ্ডব সিনেমায় তো ২ টা নায়িকা থাকবে। ২ টাই দেশীয় নায়িকা হতে চলেছে। তো একজন জয়া আহসান, আরেকজন কে তাহলে? সেটা এখনো জানা যায়নি। তাণ্ডব টিম এখনো পুরোপুরিভাবে তৈরি যে ২য় নায়িকা কে হতে চলেছে, ২য় অভিনেত্রী কে হতে চলেছে। আমার ধারণা মতো যতটুক সেটা হবে একেবারে নতুন সারির কেউ হতে চলেছে। একেবারে নতুন সারির কেউ তাণ্ডব সিনেমার এই ২য় অভিনেত্রী হতে চলেছে। আরেকটা যেই সূত্র জানতে পেরেছি সেটা হচ্ছে তাণ্ডব সিনেমায় একটা আইটেম গান থাকবে। আর সেই আইটেম গানে বাংলাদেশের জনপ্রিয় একজন চিত্রনায়িকা পারফর্ম করবে। আইটেম গানে বিরাট একটা চমক চমক থাকতে চলেছে। চমক দিতে চলেছে তুফান টিম। সরি, তাণ্ডব টিম। তো আপনাদের কি মনে হয় আইটেম গানে বাংলাদেশের কোন জনপ্রিয় চিত্রনায়িকাটা পারফর্ম করতে চলেছে? সেটা আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আপনারা গেস করবেন। আর তাণ্ডব সিনেমায় একজন নায়িকা যে জয়া আহসান সেটা অলরেডি কনফার্ম। আপনারা ধরে নিতে পারেন কনফার্ম। এখন কথা হচ্ছে আপনারা অনেকেই বলবেন না। আমি ফেসবুকে দেখেছি এটা একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ফেলেছে। 50% সাকিবিয়ান বলতেছে বেস্ট একটা হবে। মানে সবাই 50% বলতেছে ওয়াও, ওয়াও! সাকিব জয়া আবারও একসাথে বড় পর্দায়। এটা অনেকে ওয়াও রিঅ্যাক্ট দিতেছে। আবার অনেকেই বলতেছে যে এই বুড়িকে কি প্রয়োজন ছিল? ৫২ বছরের একটা বুড়িকে কি প্রয়োজন ছিল তাণ্ডব সিনেমায় কাস্ট করার? এটা অনেকেই বলতে সাকিবের পাশে তাকে মানাবে না এরকমটা অনেকেই বলতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যারা বলতেছে যে মানাবে না বা হবে না এরকমটা। তো তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে সাকিব জয়ার সর্বশেষ যে সিনেমাটা ছিল সেটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমা।
সেই সিনেমায় জয়া আহসানের অভিনয় আহামরি কিছু ছিল না। খুব বিরক্তকর একটা অভিনয় ছিল। আর সেখানে সাকিবের সাথে জয়াকেও বেস্ট পারফেক্ট মনে হয়েছিল এরকমটা একদমই না। খুব বিশ্রী লাগছিল। জয়া আহসানের বয়সের চাপটা খুব ভালোভাবেই সেখানে লক্ষ্য করা যাচ্ছিল। মানে জুটিটা মানে কোনোভাবেই যেন ম্যাচ খাচ্ছিল না। সেটার প্রধান ভুলটা ছিল ডিরেক্টরের। সে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে নাই। তারপরে জয়া আহসানের সেই সময়কার যে অ্যাক্টিং স্কিলটা ছিল, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার যে অ্যাক্টিং স্কিলটা ছিল, সেই সময়কার যে অ্যাক্টিং স্কিলটা ছিল সেটা পুরোপুরি গার্বেজ ছিল। তার কণ্ঠটা কেমন যেন একটা ছিল। তারপর ওই যে খেলার মাঠে তার যেই চিৎকার করে যে একটা সিন ছিল সেটাও খুব গার্বেজ ছিল। সেটা নিয়ে এখনো ট্রোল হয়। সেটারও যথেষ্ট কারণ আছে। কিন্তু এখন কথা হচ্ছে এই যে দীর্ঘ একটা সময় পার করে আসলো, দীর্ঘ প্রায় ১০ থেকে ১২টা বছর সে অভিনয় যাত্রা দিয়ে পার করে আসলো। সে কি সেই আগের মতোই রয়েছে? একদমই না। আপনারা যদি জয়া আহসানের রিসেন্ট কাজগুলি ফলো করেন, ভারতের যেই নারীকেন্দ্রিক বিভিন্ন সিনেমা করেছে জয়া আহসান, সেগুলি কিন্তু বেশ প্রশংসিত হয়েছে। সে কিন্তু বাংলাদেশ ছাড়াও ভারতেও কিন্তু তার একটা জনপ্রিয়তা রয়েছে। সে রিসেন্ট নারীকেন্দ্রিক অনেকগুলো সিনেমা ভারতে করে এসেছে এবং সেগুলি অনেক রেসপন্স পেয়েছে, ভালো একটা জনপ্রিয়তাও সে লাভ করে ফেলেছে। তার অভিনয়ের যে স্কিলটা সেটা আগে থেকে অনেকটা ডেভেলপ হয়ে গিয়েছে। অভিনয় এমন একটা জিনিস যেখানে প্রতিনিয়তই মানুষ শিখতে থাকে, ডেভেলপ হয়। আর যারা ডেভেলপ করতে পারে না তারা হারিয়ে যায়। তো জয়া আহসান আগে থেকে অনেকটা বেটার হয়েছে। তো এখন কথা হচ্ছে এটা কেমন জুটি হতে পারে সেটা আপনারাই ভালো জানেন, আপনারাই ভালো বলবেন। তো আমার যেটা মনে হয় এখানে তো তাণ্ডব টিম যে কারণটার জন্য কাস্ট করেছে এরকমটাও তো হতে পারে যে এখানে কি ১ মিনিট তাণ্ডব সিনেমায় এমন একটা চরিত্র থাকতে পারে যে চরিত্রটা শাকিব খান কোনো বাবার চরিত্র প্লে করবে আর জয়া আহসান কোনো মায়ের চরিত্র প্লে করবে এরকমটাও তো হতেও পারে। যদি জয়া আহসানকে সত্যি বুড়ি কোনো ক্যারেক্টার প্লে করে তাহলে বেস্ট হবে। আর যদি ওইরকম রোমান্টিক কোনো সিনে জয়া আহসানকে কাস্ট করে সেটা একবারেই ভুল ডিসিশন হবে। তাণ্ডব টিম খুবই লিজেন্ড। আর পরিচালক রায়হান রাফি, তার প্রতি আমার ২০০% আস্থা আছে। ২০০ থেকে ২০০% আস্থা আছে। তার কাজের প্রতি আমি হতাশ হব না। তার সিলেকশন, সে একজন লিজেন্ডারি পরিচালক। বাংলাদেশের সবচেয়ে লিজেন্ডারি পরিচালক আমি একমাত্র রায়হান রাফিকেই মনে করি। তো ওরকম লিজেন্ডারি পরিচালক কখনো ভুল ডিসিশন নিতে পারে না। তো সে দীর্ঘ ৯ টা বছর পর আবারও জয়া এবং শাকিব খানকে একসাথে পর্দায় আনতেছে। এটা ভালো একটা নিউজ। তো জয়া আহসানেরও অ্যাক্টিং এর অনেকটা ডেভেলপ হয়েছে। শাকিব খানের পাশেও তাকে বেশ ভালোই মানাবে। বাকিটা আপনারা বলে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপাতত এতটুকুই জানতে পারছি যে তাণ্ডব সিনেমায় জয়া আহসান থাকতে চলেছে। বাকি অভিনেত্রী কে সেটা আমরা এখনো জানতে পারিনি। আর তাণ্ডব সিনেমার যে অ্যানাউন্স সেটা খুব শীঘ্রই চলে আসবে। যতটুকু জানতে পেরেছি যে এই রবিবারই তাণ্ডব সিনেমার অ্যানাউন্স চলে আসবে। তো দেখা যাক সেটার মহরত হোক, বাকি কাস্টিং গুলো জানাক, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।